ওনাকে অনুরোধ করছি, আপনারা আম জনতা পার্টি, আম জনতা দল, এটার আগে শুধুমাত্র একটা আ লাগিয়ে অথবা বাংলাদেশ লাগিয়ে যে দলটি করেছেন, আপনারা যখন বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তখন তো ওই আটা উচ্চারণ করছেন না, তখন তো বাংলাদেশ উচ্চারণ করছেন না। পরিচয় দিচ্ছেন যে আপনাদের আম জনতা পার্টি, আপনাদের আম জনতা দল। এই যে পরিচয়টা দিচ্ছেন, তাহলে আপনি যে আগে আটা লাগালেন, বাংলাদেশটা লাগালেন, তার মানে শুধুমাত্র আইনগত বিষয় ফেস করার জন্য আপনি হলো এই আটা লাগিয়েছেন, এই তো? আপনি আইনগত বিষয়ে ফেস করছেন, কিন্তু কথা বলার সময় তো ওই আটা আপনার মুখে আসছে না, আপনি আম জনতাটাই বলছেন। তাহলে এবার নিজেকে প্রশ্ন করেন যে আপনারাই এই আটা উচ্চারণ করতে পারছেন না, আপনারা ঘুরে ফিরে ওই আম জনতা এই নামটাতে আসছেন। দেখেন, আপনার সাথে পার্টি লাগিয়েছেন না সামনে বাংলাদেশ লাগিয়েছেন, এটা কোনো আইডেন্টিটি না। মূল যে কিওয়ার্ড থাকে প্রত্যেকটা দলের, এটাই হলো মূল শব্দ। এই শব্দের জন্য আপনারা নিজেরাও বিব্রত হবেন, আমরাও মাঠে গিয়ে বিব্রত হব। আপনারা যখন মাঠ পর্যায়ে কাজ করবেন, এটা ভাবেন না যে আমি তারেক, আমাদের মিয়া মশিউজ্জামান স্যার, সাধন আপু আমাদেরকে কেউ চেনে না। এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমাদেরকে চেনে, আর আমাদেরকে প্রতারক হিসেবে, ধান্দাবাজ হিসেবে চেনে না। আমাদেরকে চেনে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা একটা টিম, এইভাবে চেনে। সুতরাং আমাদের আমাদের আপনাদেরকে মাঠে যখন যাবেন, তখন জিজ্ঞাসা করবে নাম জনতা, জিজ্ঞাসা করবে আপনাকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা আপনাদের সদস্যকে নতুন করে বোঝাতে হবে যে এটা তারেকের আম জনতা নয়, এটা মিয়া মশিউজ্জামানের আম জনতা নয়, এটা সাধনা মহল, অন্যান্য আমাদের সহযোগিতা যারা আছে, ভারতের আগ্রাসন বিরোধী আম জনতা নয়। এটা আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা কি পরিমাণ বিব্রত হবেন আপনারা বুঝবেন। আমরা যখন ছিলাম, গণ অধিকার পরিষদের অংশ ছিল, তখন আমরা এটা ফেস করেছি যে কি পরিমাণ মাঠ পর্যায়ে গেলে বিব্রত হতে হয়, কি পরিমাণ কষ্ট হয় দাওয়াত দিতে গেলে মানুষকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আলাদা, বোঝাতে কি কষ্ট হয়, এটা আমরা ফেস করেছি। আপনারা নতুন নতুন দল খুলেছেন তো ভাবছেন একটা আম জনতার আগে আ লাগায় দিলে হয়ে গেল। আপনাদের যাত্রা পেরেশানি কেবল শুরু। আমরা এই পেরেশানি আগে ফেস করে আসছি, আমরা জানি এটা কি কষ্ট, এটা আপনারাও ফেস করবেন। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হবো তা না, প্রত্যেকটা দিন এই রফিকুল আমিন সাহেব আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আপনাদের এই নামটা আপনারা সংস্কার করেন, প্রত্যাহার করেন অথবা পরিবর্তন করেন। আপনারা এই আম জনতা এই নাম নিয়ে কাজ করতে পারবেন না। কেন পারবেন না আমি বলছি। এই দেশের প্রত্যেকটি নাগরিক আমাদের প্রতি মায়া আছে, দয়া আছে, ভালোবাসে। এই দয়া মায়া এমনি এমনি আসেনি। এই যখন গুলিবিদ্ধ হয়েছি, তখন ছেলে পেলে আমাদের নাগরিকরা ধরে ধরে ওই আফতাবনগরে হাসপাতাল নিয়ে গেছে আর কাঁদতে গেছে, বলছিল তারেক ভাই আপনি তো সামনে গেলেন কেন? এখন আমরা সামনে না গেলে তো মুক্তি আসতো না। যখন গ্রেপ্তার করে লাঠি নিয়ে ভিডিও বার্তা দিছি, একদিকে বলতেছে আমরা আর আন্দোলন করব না, আর আমরা বলতেছি আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই কোটার জন্য না, আমাদের লড়াই শেখ হাসিনার পতনের জন্য। আমরা বলছি যে এইটা এক্সাক্ট টাইম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য। এই যে নাগরিকদের বোধোদয়, নাগরিকদেরকে ব্যানার ছেড়ে লাঠি ধরানো যে শেখানো, এটা আমরা শিখিয়েছি। এই লড়াই থেকে আমাদের জন্ম। সুতরাং আমাদেরকে ফ্লাশের মতো টিপ দিয়ে, একটা সুইচ টিপ দিয়ে ফ্লাশ করে দিবেন, এত সহজ না ভাই। তারা তো বলছিল যে এখন আপনারা নির্বাচন কমিশন থেকে যে অনুমতি বা সেটা পান। ধরেন আমরা নির্বাচন কমিশনে যাই নাই, নিবন্ধন নিলাম না। নিবন্ধন না নিলেও অনেক রাজনৈতিক দল আমরা নিবন্ধন ছাড়াই শেখ হাসিনার পতন ঘটাইছি, নিবন্ধনের আবেদনই করলাম না। ধরেন আমি এই নামে রাজনীতি করি, এটা আমার অ্যাক্টিভিজম। এই নামটা অন্য কেউ কেন ব্যবহার করবে? অন্য কেউ ট্রেড লাইসেন্সে গিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে নেবে চুপি চুপি করে, তারপরে ট্রেডমার্ক নিয়ে নেবে, অনেক কিছু নিতে পারে। বাট একটা নৈতিক লড়াই আছে, এই লড়াইয়ে তারা জিততে পারবে? হ্যাঁ, নাকি একটা দলিল বানায় ফেললেই দলিল দিয়ে তারা দলের মালিক হয়ে যাবে? এত সহজ? আমরা যেভাবে লড়াই করেছি সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে,
আমাদেরকে কেউ যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরা নম্রভাবে বলছি, ভদ্রভাবে বলছি, কিন্তু আমাদের রুক্ষতা, আমাদের কঠিনতম আচরণ, এটা একমাত্র শেখ হাসিনা জানে। তারা যেন এটা মনে রাখে। কিন্তু তারা তো বলছে ভাইয়া যে নির্বাচন আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আগে নির্বাচন কমিশন থেকে যারা আমি বলছি তারা যেন আমাদের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। যখন নিবন্ধন আসবে না, তখন ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়ায় থাকবো, আমি দেখব ইলেকশন কমিশন কিভাবে এই নিবন্ধন দেয় আমজনতা নামে। আগে আ উ ক খ গ ঘ এগুলো লাগিয়ে চালাকি মার্কা কথাবার্তা বলে এগুলো পার পাবে না, আমরা বলছি। হ্যাঁ, শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে। তারা দেশের কি উপকারে আসছে, দেশের মানুষের কি উপকারে আসছে, এটা দেশবাসী জানে। ঠিক আছে, বাংলাদেশে আপনার হলো কয় কোটি পরিবার বলেন? এমন কোনো পরিবার পাবেন না যেই পরিবারের মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। ঠিক আছে ভাই, এটা ডান হাত বাম হাতের খেলা না, বুঝতে পারছেন? এনে লড়াই করে দল গঠন করেছি, মনে রাখতে হবে তাদেরকে। ভাই রফিকুল আলম তো একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তো এখন কি ওই আমরা কি বলবো, এটাকে বিপ্লব বলবো বা যেটাই মানে 24-এর পর দেখা যাচ্ছে যে যেই পাচ্ছে এই বুইফোরের মতো যে যেভাবে পাচ্ছে দল করছে, সে নেতা হয়ে যাচ্ছে। সেই শোনেন, ডেস্টিনি একটা বড় সংগঠন। এই সংগঠনের অনেক সদস্য, অনেক সহযোদ্ধা। তারা একটা রাজনৈতিক দল করবে, সেই রাজনৈতিক দল বৈধ হবে কি বৈধ হবে না নাগরিকরা সিদ্ধান্ত নেবে যে এই প্রক্রিয়াকে নাগরিকরা এগিয়ে নিতে দেবে কিনা। কিন্তু আমরা একটা লড়াই করে একটা দল গঠন করেছি। সেই দলের নাম কপি করে আমাদেরকে সারাক্ষণ বিব্রত করবে, জুলাইয়ের যোদ্ধাদেরকে ডিস্টার্ব করবে, বিব্রত করবে, অপমান করবে, মাঠে ঘাটে আমাদেরকে কাজ করতে সমস্যা করবে, আমাদের দেশের জন্য কাজ করার জন্য বাধাগ্রস্ত করবে। আমরা এটা সহজে নেব না। আমার একটা প্রশ্ন, আসলে তারা কি আপনাদেরকে মানে বিতর্কিত করার জন্য এরকম নাম দিয়েছিলেন? আপনাদের কি মনে হয়? আমরা কিছুই বলবো না, শুধু বলবো আপনারা এটা প্রত্যাহার করেন, আপনাদের জন্য ভালো হবে, কল্যাণ হবে। আপনারা একটা বড় টিম, যেই নামে দিবেন সেই নামে আপনারা চলতে পারবেন। আপনারা যা খুশি করেন, কিন্তু এই নাম নিয়ে আমরা খেলতে দেব না। ঠিক আছে, আপনাদের পরিণাম কি হবে, পরিত্রাণ কি হবে, এগুলো পরের অধ্যায়। আমরা আপাতত এই পর্যন্ত নোটিশ করলাম আজকে। আমাদের এখান থেকে শুরু, এই লড়াইটা শুরু, এই লড়াই শেষ না। ধন্যবাদ। এই লড়াই কি আদালত পর্যন্ত যাবে? আমরা জানি না, এটা আকাশ পর্যন্ত যাবে, আল্লাহর কাছে গিয়ে বিচার দেবো দরকার হলে।